বুয়েন্স আইরিসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই আবেগ ঘন এক দৃশ্যের সাক্ষী হলো আর্জেন্টিনা। লাখো সমর্থকের ঢলে মুখর হয়ে ওঠে বিমানবন্দর ও আশপাশের এলাকা। 4 বছর আগে কাতারের লুইসাল স্টেডিয়ামে 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিতে দেশে ফিরেছিল আলবিসেলেস্তেরা। সেদিন পুরো দেশ নেমেছিল উদযাপনে, চারিদিকে ছিল শুধু বিজয়ের উচ্ছ্বাস আর বীরদের স্বাগত জানানোর উৎসব। ঠিক 4 বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছিল লিওনেল স্কলোনির দল। তবে এবার শেষ হাসি হাসতে পারেননি তারা। স্পেনের কাছে পরাজিত হয়ে রানার্স আপ হিসেবে দেশে ফিরেছে আর্জেন্টিনা। ইন্টার মায়ামির ব্যস্ততার কারণে দলের সঙ্গে দেশে ফিরেননি অধিনায়ক লিওনেল মেসি। একইভাবে অনুপস্থিত ছিলেন রদ্রিগো ডি পলো। তবুও বাকি ফুটবলারদের স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় জমান অসংখ্য সমর্থক। বিশ্বকাপ জিততে না পারলেও দলের প্রতি ভালোবাসা কোনো ভাটা পড়েনি। ফাইনালের পর থেকে প্রিয় দলকে বরণ করে নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন হাজারো মানুষ। প্রচন্ড বৃষ্টি আর তীব্র ঠান্ডা থামাতে পারেনি সেই ভালোবাসা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লাল গালিচার সংবর্ধনা এবং সামরিক ব্যান্ডের মাধ্যমে খেলোয়াড়দের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। নীল সাদা ছাতা ও জাতীয় পতাকা হাতে সমর্থকের উপস্থিতি পুরো পরিবেশকে করে তোলে আবেগময়। সমর্থকদের ভাষায়, শিরোপা না এলেও দেশের জন্য এই দলের লড়াই, নিষ্ঠা ও আত্মত্যাগই তাদের সবচেয়ে বড় গর্ব। বিমানবন্দর থেকে সাতখোলা বাসে শহর প্রদক্ষিণ করেন ফুটবলাররা। পথে পথে জড়ো হওয়া লাখো সমর্থকের অভিবাদনের জবাব দেন হাত নেড়ে। শিরোপা না জিতলেও প্রমাণ হয়ে গেল আর্জেন্টিনার মানুষের কাছে এই দলের প্রতি ভালোবাসা কোনো ট্রফির উপর নির্ভর করে না। জয় পরাজয়ের ঊর্ধ্বে গিয়েও তারা আজও নিজেদের নায়কদের বরণ করে নেয়।